তাবুক যুদ্ধের সময় আমার নবী ডাক দিলেন, ও সাহাবায়ে কেরামরা, কার কি আছে যুদ্ধের জন্য, ইসলামের জন্য, তোমরা নিয়ে আসো। ফারুক আজম বললেন, নবী গো, এবার আমি হয়তো ফার্স্ট হইতে পারবো। এই সময় ফারুক আজমের অনেক সম্পদ ছিল। ফারুক আজম কি করলেন, সম্পদের 2 ভাগ করে 1 ভাগ আমার নবীজির কাছে নিয়ে আসলো। আমার নবী ডাক দিলেন, রে ও ওমর, কি রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজনের জন্য আমি আমার সম্পদ থেকে আমি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে আসছি। আর আমার নবীজির কাছে কোনো আবু বকর আসে নাই। আবু বকর একটু পরে দেখা গেল সিদ্দিক আকবর আস্তে আস্তে আসতেছে। আমার নবীজি দেখলো আবু বকর বিশাল বড় একটা মাথার মধ্যে গাঁটটি নিয়ে চলে আসলো। আমার নবীজি বললেন, আবু বকর, সকলের তুমি পরে আসলা, ও আবু বকর, তুমি তোমার ঘরের জন্য কিছু রেখে আসছনি? ও আবু বকর, কি রেখে আসলা তুমি একটু বলো। আমার নবীজি ডাক দিলেন, মা আবাকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কিছু রেখে আসছনি? আর আবু বকর বললেন, নবী গো, আমি পরিবার পরিজনের জন্য কি রেখে আসছি? ঠিক আছে, আগে আমার গাঁটটিটা একটু নামাই। আবু বকর নামাইছে, করলেন, দেখলেন সেখানে ঘরের যা যা আসবাবপত্র আছে সব কিছু নবীর কদমে নিয়ে আসছে। গাঁটটি খুলিয়া দেখে সেই কানের ভিতরে সোলার ছাই পর্যন্ত নিয়ে আসছে। ও চেয়ারম্যান কলোনির, ও সাতগাঁওয়ের যুবক, আমরা আল্লাহর রাস্তায় কি দান করেছি? আমরা আল্লাহর রাস্তায় কি দান করলাম? আমরা আল্লাহরে রাজি করবার জন্য কি দিলাম? পকেট থেকে বের করি, যেটা একেবারে পুরাতন, যেটা ফাড়া সিডা যেটা আছে সেটা মসজিদে দিই, সেটা দান করি। আর নতুন যেটা বড় টাকা যেটা সেটা কবরে ঢুকাই ফেলে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার গাঁটটির ভিতরে দেওয়া গেল, দেখা গেল সেই গাঁটটির ভিতরে সুলার ছাই পর্যন্ত নিয়ে আসছে। ও আবু বকর, সুলার ছাই কি জন্য তুমি আল্লাহ? আর আবু বকর বললেন, নবী গো, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, আর সেই জায়গায় তারা বাড়ির আঘাত পাবে, যদি একটু করে কাটা যায় রক্তগুলো বন্ধ হইবার জন্য আমি আবু বকরের সোলার ছাইগুলো যদি লাগায়া দেওয়া হয়, হয়তো রক্তটা বন্ধ হয়ে যাবে। আমি আবু বকরের সেই সোলার ছাইগুলো সেই দিন কাজে আসবে। ও মায়ার নবী গো, সেই জন্য সোলার ছাইগুলো নিয়ে আসলাম। নবী বললেন, আবু বকর, কি তুমি তোমার পরিবারের জন্য রেখে আসছো? আর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আবু বকর, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার ঘরের মধ্যে কিছুই রেখে আসি নাই, দেওয়াল পুরু ছাড়া কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আমি আমার ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। দুনিয়ার জমিনে আপনার একজন সন্তান আসিবে, ওই সন্তানটা এমন একটা সন্তান যেই সন্তানটা জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন, জাহান্নাম থেকে মুক্ত। ওই সন্তানটা ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক, ওই সন্তানটার নাম আসমানের মধ্যে সিদ্দিক। আর ওই সন্তানটা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিক। ওই সন্তানটা দুনিয়ার জমিনে আখিরি জামানার যিনি নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির তিনি সাথী হয়ে যাবে। প্রথম খলিফা হবে প্রথম, আর উনি সাথী হবে, রফিক হবে, বন্ধু হইবে। উনি এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আসবে। আর মাকে সুসংবাদ দেওয়া হলো। এই জন্য আমার নবী বলেন, একদিন আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আমার নবীজি বলেন, ও আবু বকর, তুমি জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন, হাযা আতিকুল্লাহি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন যে একটা জাহান্নাম বানাইছে, ওই জাহান্নাম থেকে আবু বকর তিনি হলেন মুক্ত। আমার নবীজি
এজন্য সিদ্দিক আকবরের আরেকটা উপাধি হলো আতিক। আতিক মানে মুক্ত। আবু বকর সিদ্দিক হলো জাহান্নাম থেকে মুক্ত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জাহান্নাম থেকে তিনি মুক্ত। সুবহানাল্লাহ বলে। একদিন ব্যবসার জন্য সিরিয়ায় গেল। যাওয়ার পরে সেখানে তিনি দেখলেন, স্বপ্নে দেখলেন আকাশের চন্দ্র ওনার বুকের মধ্যে চলে আসলো। আর হানায় কাবায় এমন একটা আলো উদিত হয়েছে, যেই আলোটা গোটা দুনিয়ারে আলোকিত করে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন পাদ্রীর কাছে যাইয়া, আর পাদ্রী কি বললেন, ও পাদ্রী একটু বলো, রাতে যখন ঘুমাইলাম একটা স্বপ্ন দেখেছি, আকাশের সেই চন্দ্র আমার বুকের মধ্যে চলে আসলো, আর আমি দেখলাম হানায় কাবায় এমন একটা আলো এসেছে, যেই আলো গোটা দুনিয়ারে আলোকিত করেছে। আর ওই পাদ্রী বললেন, একটু বলো আপনার নাম কি? উনি বললেন, আমার নাম আবু বকর। বলেন, আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম উসমান। বলে, আপনার মার নাম কি? বলো। বলে, আমার মার নাম হলো উম্মুল খাইর। আর ওই পাদ্রী বললেন, আবু বকর শুনো, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না, সেই নবীর দুনিয়ায় আমার আল্লাহ পাঠাইবে। ওই রহমাতুল লিল আলামিন দয়াল নবীর তুমি প্রথম খলিফা হইবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুরসালিন, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন বলো। বলে, আপনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম মানুষ হবেন আপনি। যান, চলে যান, মক্কায় চলে যান, ওই নবীর হাতে প্রথম মুসলমান আপনি হবেন। সুবহানাল্লাহ বল। চলে আসলো রহমাতুল লিল আলামিন নবী। যখন নবুয়ত যখন প্রকাশ করলো, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে আমার ঈমানটা যেন একটু শক্ত হয়, মজবুত হয়, সেজন্য আমার একটা মুজিজা দেখায়া দেন। আমার নবী বললেন, ও আবু বকর, কি মুজিজা দেখাইব? ও আবু বকর, সিরিয়ায় তুমি গিয়েছিলা, আর সেই জায়গায় তুমি স্বপ্নে দেখেছো আকাশের সেই চন্দ্র তোমার বুকে চলে আসছে, আর পাদ্রীরে তুমি জিজ্ঞেস করেছো এটার তাবিল করবার জন্য। ওই পাদ্রী বলেছে, রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির প্রথম সাহাবী, প্রথম নম্বর মুসলমান তুমি হইবা, এই কথাই তোমারে বলে দিয়েছে। এটা কি মুজিজা নয় রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মায়ার নবী গো, আর কিছু লাগবে না, আমারই আপনি সাথে সাথে কালমাটা পড়ায়া মুসলমান প্রথম আমারই বানায়া দে। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে যিনি সর্বপ্রথম যিনি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ বাআসাকা বিল হক্কি সিরাজাম মুনীরা। আবু বকর বললেন, হে রাসূল, আমি সাক্ষী দিচ্ছি আপনি একজন সত্যিকারের নবী। আল্লাহ আপনাকে সত্যি নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী আসবে না। আমার আল্লাহ আপনাকে বাআসাকা বিল হক্ক, আমার আল্লাহ সত্য সহকারে আপনাকে প্রেরণ করেছেন। সিরাজাম মুনীরা, আপনার মাধ্যমে গোটা দুনিয়া আমার আল্লাহ আলোকিত করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি কিন্তু জাহিলিয়া যুগে কোনোদিন মূর্তি পূজা করে নাই, কোনোদিন মূর্তি পূজা করে নাই। সেই সময় তো সবাই মূর্তি পূজা করতেছে, আর ওনাকে নিয়ে যাওয়া হলো। সেই মূর্তির সামনে দাঁড়াইয়া বলছেন, আবু বকর, এই মূর্তিগুলোকে একটু পূজা করো। বলে, কেন? বলে, এগুলো আমাদের খোদা,
নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর বললেন, এগুলো খোদা? বলে, হ্যাঁ আমরা সবাই করতেছি, আপনি একটু পূজা করুন। তখন আবু বকর সামনে গিয়ে বললেন যে, হে মূর্তি, তুমি যদি খোদা হয়ে থাকো, ইন্নী জাইউন ফাতিইমনি, আমি, আমার বস্ত্র লাগবে, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও, আমার অভাব আছে, অভাব পূর্ণ করে দাও। মূর্তি কি কথা কইতে পারে? কথা কর না, কথা কইতে পারে? কয়েকটা হাত এমনি চাইরুছি। আবু বকর কয়, তোর চাই রাখার কথা কইছি না, আমারে খাবার দাও। তুমি যদি খোদা হও, কি দাও? আমাদের যিনি খোদা তিনি তো সেই রাজ্জাক, তিনি রিজিকের মালিক। কথা বলেন ঠিক না? আমাদের রিজিকের নাম কে? রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি যদি কিছু কথা কয় না। আবু বকর সিদ্দিকের রাগ চলে আসলো, বিশাল বড় একটা পাথর নিলেন হাতে। পাথর নিয়ে কি বলছেন জানেন? ফাইন কুনতা ইলাহান, যদি তুমি ইলাহ হয়ে থাকো তাহলে ফামানা নাফসাকা, তুমি নিজের নিজে বাঁচাও, আমি তোমার মাইরে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মূর্তি কি নিজের নিজে বাঁচাইতে পারবে? বড় একটা পাথর নিয়ে গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক বললেন, তোমারে মারবো, যদি খোদা হয়ে থাকো তুমি নিজের নিজে তুমি বাঁচায়া নাও। ওই মূর্তি কথা বলে না, ওই মূর্তি কোনো কথা কয় না। সিদ্দিক আকবর মেরেই দিল। আর সবাই এসে বললেন, আবু বকর এটা কি করলা? মূর্তিরে তুমি মারলা। আর আবু বকর বলল, এই মূর্তির তোমরা মানো, খোদা মনে করো, আমি ওই খোদা, এইরকম খোদা আমি মানি না। ইনি আমার আল্লাহ, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদেরকে খাওয়ায়, তিনি আমাদের খোদা। এই মূর্তি কথা বলতে পারে না, ওনাকে আমি খোদা মানি। যে নিজের নিজে বাঁচাইতে পারে না, ওনারে আমি খোদা হিসাবে গ্রহণ করি না। উনি নিজেকে নিজে বাঁচাইতে পারল না, কেমনে তিনি খোদা হইবে? আমি তো ওই আল্লাহরে মানি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনাকে আমরা আল্লাহ মানি। আর এই জন্য আমার নবীজি বলেন, আবু বকর আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ, তিনার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার নামটা আসমানের মধ্যে লেখা আছে সিদ্দিক, যিনি জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবীজি বলেন, আনতা সাহিবুন ফিল গার, আরে আবু বকর তুমি আমার সেই গুহার তুমি বন্ধু। শুধু তাই না, ও আবু বকর তুমি আমার হাউজে কাউসারের বন্ধু। ও আবু বকর তুমি গুহার বন্ধু। আপনারা জানেন, আলেম ওলামা থেকে শুনেছেন, যেহেতু আমার বিষয় দিয়েছে আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আমার নবীরে মারবে ওই কাফেররা সবাই চতুর্দিকে। আবু জাহেল ঘোষণা দিয়েছে, ও মক্কার কাফেররা, এই রহমাতুল লিল আলামিন নবীরে যে মারতে পারবা, ওনারে অনেক কিছু পুরস্কার দেওয়া হবে। সবাই আরবের যুবকেরা সবাই তরবারি নিয়ে বের হয়ে গেছে। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলল, ও আবু বকর তুমি আমার সঙ্গে হিজরত করবা, হিজরত করার তুমি আমার সঙ্গী হইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি যখন সময় হলো হিজরত করার, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেল। যাইয়া প্রথমবার দরজার মধ্যে একটা আঘাত করলো। আঘাত করলো, আস্তে করে ডাকলেন যাতে ঘুমের ডিস্টার্ব না হয়। আবু বকর বলে একটা বার ডাকলো, ভিতর থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিলেন, ও আবু বকর মানুষ সবাই ঘুমাইছে,
রাতে মানুষ সবাই ঘুমাইছি, ও আবু বকর তুমি কি ঘুমাইলা না? আবু বকর বললেন, নবী গো কিভাবে আমি ঘুমাইবো? আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলছিলেন, রে আবু বকর তুমি আমার সঙ্গে হিজরতের বন্ধু হইবা, হিজরতে তুমি আমার সঙ্গী হইবা। যেই দিন আপনি আমার এই কথাটা শুনাইছিলেন, সেই দিন থেকে আমার এই পিঠ আমি বিছানায় লাগাই নাই, দরজায় আমি দাঁড়াইয়া থাকতাম কখন আপনি আমারে ডাকবেন। আপনি নবীর যদি 2 বার 3 বার যদি ডাকতে হয় এটা বেয়াদবি হইবে, সেজন্য আমি না ঘুমাইয়া দাঁড়াইয়া থাকতাম। আমার নবী বললেন, আবু বকর এত রাত তুমি কি করছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ কখন আপনি আবু বকর বলে ডাকবেন সেটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। নবীজি খুশি হয়ে গেল। অনেক লম্বা ওয়াকিয়া সংক্ষেপে বলছি, আমার নবীজি আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে অনেক দূরে চলে গেল। চলে যাওয়ার পরে সামনে একজন তরবারি নিয়ে দাঁড়ায়া গেল। ওনার নাম সুরাকা বিন মালিক। এই সুরাকা উনি দাঁড়ায়া গেছে তরবারি নিয়া। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে যান, যদি তীর মারে আমি আবু বকরের বুকের মধ্যে পড়বে, আপনি নবীর যেন কিছু না হয়, মারা গেলে আমি আবু বকর মারা যাব, আপনি নবীর যেন কিছু না হয়, আমি আবু বকর দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনি নবীর যেন কিছু না হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে যান। আবু বকর সামনে দাঁড়ায় গেছে। আর আমার নবী বললেন, আবু বকর ভয় পাইও না, এই জায়গায় আমরা 3 জন না, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বললেন, আবু বকর তুমি ভয় পাইও না, ও আবু বকর আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। এবার আমার নবীজি জমিনের অর্ডার দিলেন, ইয়া আরদু, ও জমিন হুজি। এ ওনাকে ধরে ফেলে, ওনাকে একটু খেয়ে ফেল। আমার নবীজি জমিনকে অর্ডার দিল, ও জমিন, এ জমিন উত্তরে কি, এ জমিন সুরাকাকে গ্রাস করো। আমি নবীর না বানাইলে ও জমিন তুমি হইতা না, ও জমিন আমি নবীর দিকে তীর মারবে, ও জমিন এই সুরাকার একটু গ্রাস কর। নবীজির জবানে বলতে দেরি কিতাবে লেখে, আমার নবীজির জবানে বলতে দেরি হয়, সুরাকাকে ডাইরেক্ট গলা বরাবর মাটির ভিতরে ঢুকাই ফেলছে। মাটি গলা বরাবর মাটির ভিতরে। উনি ডাক দিলেন, আগিসনি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো আপনারে কিছু করব না, আমার একটু বাঁচান। আগিসনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি একটু দয়া করেন, আমারে একটু উঠায় আনেন। আমার নবী আবার ডাক দিলেন, ও জমিন ছেড়ে দে। নবীজি বলতে দেরি হয়, ওই জমিন সুরাকাকে আবার ছেড়ে দিল। কিতাবে লেখে এইভাবে 3 বার ওই সুরাকা যখন জমিনে উঠলো, নবীর দিকে আবার তীর মারলো। বলে, নবীরে যদি মারতে পারি আবু জেহেল থেকে কাফের থেকে বড় পুরস্কার পাবো, দিনে দিনে কোটিপতি হয়ে যাব। নবীরে আবার মারার জন্য আবার তীর ধরলো। আমার নবী ডাক দিলেন, ও জমিন আবার গ্রাস কর। এইভাবে 3 বার গ্রাস করেছে, 3 বার ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়ে বললেন, নবী গো আপনারে আমার আল্লাহ বাঁচায়, দুনিয়ার কেউ আপনারে মারতে পারবে না। নবী গো আমারে ক্ষমা করিয়া দে। এইভাবে নবীর কাছ থেকে ক্ষমা চেয়ে উনি সরে গেল। পরবর্তীতে সুরাকা রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আর আমার নবীকে আমার আল্লাহ বাঁচাইছে। আমার নবীজি
নবীর সেই হিজরতের সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গী চলে যাচ্ছে। বহু দূর যখন চলে গেল, আর অনেক দূরে দেখা যায় কাফেররা তরবারি তীর বল্লম নিয়ে ছুটে চলছে নবীকে খোঁজার জন্য। আবু বকর এবং নবীর খুঁজে, আর আমার নবীর ডাক দিলেন, নবীজি এই যে দেখা যায় কাফের আসতেছে, ও মায়ার নবী আমরা কই যাইব? আমার নবী বলেন, আবু বকর ভয় পাইও না, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাদেরকে যেই দিকে নেয় আমরা সেই দিকে যাব। আর গুহার ভিতরে ঢুকে গেল। আপনারা জানেন, আলেম ওলামা থেকে শুনছেন। এরপরে যেহেতু আমার বিষয় সেজন্য আলোচনাটা করছি। আমার নবীজি যখন ঢুকবে, আবু বকর ডাক দিলেন, রে নবী গো আপনি আগে ঢুকবেন না, আমি আবু বকর আগে ঢুকি। কারণ সেই গুহার ভিতরে, সেই গর্তের ভিতরে সাপ থাকতে পারে, বাঘ থাকতে পারে। এই জন্য আমি আবু বকর আগে ঢুকি। সাপে কামড় দিলে আমারে দেবে, আর সেই জায়গায় বাঘ থাকলে আমাকে খাইবে। আপনি নবীর যেন কিছু না হয়, নবী আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকি। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা মুহাব্বত করি, আপনি আগে যান আমি পিছনে, ঠিক কিনা? সিদ্দিক আকবর বলেন, নবীজি আপনি আগে যাবেন না, আমি আগে যাব। আগে ঢুকে গেল, গর্ত পরিষ্কার করলো, সুন্দরভাবে পরিষ্কার করলো, আর নিজের কাপড়টা চিড়ে চিড়ে গর্তগুলো, সমস্ত গর্তগুলো একেবারে বন্ধ করলো। একটা গর্ত বন্ধ করতে পারে নাই। সেই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার আঙ্গুল দিয়া, বৃদ্ধাঙ্গুলটা দিয়া এটাও বন্ধ করে রাখলো। নবীকে ডাক দিলেন, নবীজি আসেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আসতে পারেন, তাফাদ্দাল। নবী গো আপনি এবার আসুন। আমার নবীজি ঢুকছে। আমার নবীজি ঢুকিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে রহমতুল্লিল আলামিন দয়াল নবীজির মাথা মোবারকটা রেখে আমার নবীজি ঘুমাইতেছে। আর ওই গুহার ভিতরে একটা সাপ নবীর খুশবু পাইয়া বড় পাগল। ওই সাপটা পাগল হয়ে গেছে নবীর দেখার জন্য। ওই সাপটা পাগল। ওই সাপটা অনেকেই বলছেন সেই সাপটা মুসা আলাইহিস সালামের একজন উম্মত, নবীকে দেখার জন্য সেই সময় থেকে গুহার ভিতরে অপেক্ষা করতেছে নবীকে দেখার জন্য। আর ওই নবীর খুশবু যখন পাইল, ওই সাপটা পাগল নবীরই দেখার জন্য, কিন্তু নবীরই দেখে না। এই দিকে যায় গর্ত বন্ধ, এই দিকে যায় গর্ত বন্ধ, সব গর্তগুলো বন্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে আঙ্গুল দিয়ে দিচ্ছিল, পায়ের আঙ্গুলের দিকে এসে যখন নবীর দেখি না, সেই সময় ওই সাপটা একটা কামড় দিয়ে দিল। ও আবু বকর পাটা একটু সরাও না, নবীর একটু দেখতাম, নবীর একটু মন ভরিয়ে দেখবো রে। আবু বকর পাটা একটু সরাইয়া নাও। আর আবু বকর বললেন, ও সাপ আমারে কামড় দিছো, আমি পাটা সরাইব না, সরাইব না, সরাইব না। আমি আবু বকর প্রয়োজনে মারা যাব। ও আবু বকর একটু পাটা সরাও। আবু বকর বলে, ও সব কামড় দাও, কামড় দিতে পারো, পা সরাইব না। প্রয়োজনে আমি আবু বকরের জীবন চলে যাবে, তারপরেও পা সরাবো। কামড় দিয়ে ফেলছে। কামড় দিলি, এবার কামড়টা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিষ ঢুকে গেছে। বিষ ঢুকিয়া এবার ওনার একটু যন্ত্রণা আরম্ভ হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যন্ত্রণা শুরু হলো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বের হলো। সিদ্দিক আকবরের চোখের পানি বের হলো। আমার নবীজি দেখলেন, আমার নবীজি চক্ষু মোবারক খুলিয়া দেখলো। আমার নবী দেখলেন আবু বকর কান্দি।
আমার নবী বললেন, ও আবু বকর কি হলো, কেন তুমি কান্দো, কি হয়েছে? আমার নবীজি কি বললেন, নবী গো, এই যে গর্তের ভিতরে একটা সাপ আমারে কামড় দিল। আমার নবী বললেন, আবু বকর একটু পাটা একটু বের করো, বের করো। আর পাটা বের করলেন, আমার নবীজির তুতু মুবারক। ও চাঁদগাঁওয়ের মুরব্বী বাবারা, এ যুবকের দল, দুনিয়ার জমিনের কোন মানুষে যদি সাপে কামড় দেয়, আমাগো কারো যদি তুথু যদি লাগায়া দিই, বিষ আরো বেড়ে যাবে। কিন্তু আমার নবীজি রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বললেন, আবু বকর কোন জায়গায় কামড় দিয়েছে? নবী দেখলো আঙ্গুলের যেই জায়গায় কামড় দিয়েছে, নবীজির তুথু মুবারক সেই জায়গায় আস্তে করে লাগায়া দিছে। আর আমার নবীজির তুথু মুবারক লাগায়া দিতে দেরি হয়, সিদ্দিক আকবরের ওই সাপের বিষ পানি হইতে দেরি হয় না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি কি আমাদের মতো? জুড়ে বলেন, আমাদের মতো? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর তুথু মুবারকি বালাই হই গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর তুথু মুবারকি বালাই হই গেছে। ওই যুগে কি ডাক্তারে বৈদ্য, ওই যুগে কি ডাক্তারে বৈদ্য হেগিনি ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আর নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় কেমন আশিক, আল্লাহু আকবার। এটা দ্বিতীয় নম্বর আরেকটা আমার প্রিয় আছে, সেটা কি বলে, সেটা হলো, এটা হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যত মাল আছে, যত ধন সম্পদ আল্লাহ আমারে দিয়েছে, সব কিছু আমি আপনি নবীর কদমে কুরবানি দেওয়া, আপনি নবীর কাছে দান করে দেওয়া গো নবী। সেইটাই আমি আবু বকরের কাছে বেশি পছন্দ। আমার কাছে কিছু আমি রাখবো না, আমি সব কিছু আপনার কদমে কোরবানি দেওয়া, সেটি আমি আবু বকরের বেশি পছন্দ। এই জন্যই তাবুক যুদ্ধের সময় আমার নবী ডাক দিলেন, ও সাহাবায়ে কেরামরা, কার কি আছে যুদ্ধের জন্য, ইসলামের জন্য, তোমরা নিয়ে আসো। ফারুক আজম বললেন, নবী গো, এবার আমি হয়তো ফার্স্ট হইতে পারবো। এই সময় ফারুক আজমের অনেক সম্পদ ছিল। ফারুক আজম কি করলেন, সম্পদের 2 ভাগ করে 1 ভাগ আমার নবীজির কাছে নিয়ে আসলো। আমার নবী ডাক দিলেন, রে ও ওমর, কি রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজনের জন্য আমি আমার সম্পদ থেকে আমি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে আসছি। আর আমার নবীজির কাছে কোনো আবু বকর আসে নাই। আবু বকর একটু পরে দেখা গেল সিদ্দিক আকবর আস্তে আস্তে আসতেছে। আমার নবীজি দেখলো আবু বকর বিশাল বড় একটা মাথার মধ্যে গাঁটটি নিয়ে চলে আসলো। আমার নবীজি বললেন, আবু বকর, সকলের তুমি পরে আসলা, ও আবু বকর তুমি তোমার ঘরের জন্য কিছু রেখে আসনি। ও আবু বকর কি রেখে আসলা তুমি একটু বলো। আমার নবীজি ডাক দিলেন, মা আবাকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কিছু রেখে আসনি। আর আবু বকর বললেন, নবী গো, আমি পরিবার পরিজনের জন্য কি রেখে আসছি। ঠিক আছে, আগে আমার গাঁটটিটা একটু নামাই। আবু বকর নামাইছে, করলেন, দেখলেন সেখানে
ঘরের যা যা আসবাবপত্র আছে সব কিছু নবীর কদমে নিয়ে আসছে। গাড়ি খুলিয়া দেখে সেই কানের ভিতরে সোলার সাই পর্যন্ত নিয়ে আসছে। ও চেয়ারম্যান কলোনির ও সাতগাঁওয়ের যুবক, আমরা আল্লাহর রাস্তায় কি দান করেছি, আমরা আল্লাহর রাস্তায় কি দান করলাম, আমরা আল্লাহরে রাজি করবার জন্য কি দিলাম, পকেট থেকে বের করি যেটা একেবারে পুরাতন, যেটা ফাড়া সিডা যেটা আছে সেটা মসজিদে দিই, সেটা দান করি, আর নতুন যেটা বড় টাকা যেটা সেটা পকেটে ঢুকাই ফেলে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার গাঠির ভিতরে দেওয়া গেল, দেখা গেল সেই গাঠির ভিতরে সোলার সাই পর্যন্ত নিয়ে আসছে। ও আবু বকর, সোলার সাই কি জন্য তুমি আল্লাহ? আর আবু বকর বললেন, নবী গো, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, আর সেই জায়গায় তারা বাড়ির আঘাত পাবে, যদি একটু করে কাটা যায় রক্তগুলো বন্ধ হইবার জন্য আমি আবু বকরের সোলার সাইগুলো যদি লাগায়া দেওয়া হয় হয়তো রক্তটা বন্ধ হয়ে যাবে। আমি আবু বকরের সেই সোলার সাইগুলো সেই দিন কাজে আসবে। ও মায়ার নবী গো, সেই জন্য সোলার সাইগুলো নিয়ে আসলাম। নবী বললেন, আবু বকর, কি তুমি তোমার পরিবারের জন্য রেখে আসছো? আর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আবু বকর, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার ঘরের মধ্যে কিছুই রেখে আসি নাই, দেওয়াল পুরু ছাড়া কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আমি আমার ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলই যথেষ্ট, আমার কিছু লাগবে না, আল্লাহ এবং রাসূলকে পেলেই যথেষ্ট। আমার নবীজি ওনার এই দানটা দেখে বড় খুশি হয়ে গেল। আমার নবী বললেন, আবু বকর, তোমার এই দানটারে আমার আল্লাহ কবুল করে নিক। নবীজি ওনার জন্য এই কথা বলে বলে দোয়া করলো। এবার আমার নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নম্বর পছন্দ, প্রথম নম্বর পছন্দ হলো আপনি নবীজির নূরানি চেহারার দিকে তাকানো। দ্বিতীয় নম্বর পছন্দ, আমার যা সম্পদ আছে সব কিছু আপনি নবীজির কদমে কোরবানি দেওয়া, সেটি আমার হলো পছন্দ। তৃতীয় নম্বর কি পছন্দ? আর উনি বলেন, ওয়া আইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কলিজার টুকরা কন্যা সন্তান আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মায়ার নবী গো, আমি বড় খুশি হইব আমার এই মেয়েটারে যদি আপনি নবীজির সাথে যদি শাদী মোবারক দিতে পারি, যদি বিবাহ দিতে পারি, আমি বড় খুশি হইব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবো, মালিক, নবীর জন্য কিছু করতে পারি নাই, আমার একটা কলিজার টুকরা মেরে দিয়া একটু খেদমত করেছি আল্লাহ, সেটার উসিলায় আমি আবু বকরকে ক্ষমা করে দাও। ও মায়ার নবী গো, দিনে আমি ছায়ার মতো আপনি নবীজির সাথে সাথে থাকি, আর যেই সময় আমি থাকবো না সেই সময়ের জন্য আমার একটা কলিজার টুকরা কন্যা সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আপনি নবীর সাথে বিবাহ দেওয়া, সেটা আমি আবু বকরের বেশি পছন্দ। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দেখি আবু বকর বললেন, মা, আমি যেই সময় থাকবো না সেই সময় তুমি নবীজির একটু খেদমত করিও। তার মানে আমি যেন আল্লাহরে বলতে পারি, ও মালিক, 24টি ঘন্টা চেষ্টা করেছি নবীজির খেদমত করার জন্য, আমি যেই সময় থাকবো না সেই সময় আমার কলিজার টুকরা মেয়েটা আপনি নবীর খেদমত করবে, যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে যেন বলতে পারি, আয় আল্লাহ, সারাক্ষণ 24টা ঘন্টা চেষ্টা করেছি নবীজির খেদমত করার জন্য, এ কথা যেন আল্লাহকে বলতে পারি। সেজন্য আমি আবু বকরের 3টা জিনিস পছন্দ। আবু বকর 1 নম্বর পছন্দ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর, ওয়া আনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়
দ্বিতীয় নম্বর ওয়া আইয়াকুনা ইবনাতি তাহাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা একটু বলো, তিনটা বিষয় যে আবু বকরের পছন্দ, এগুলো কাকে কেন্দ্র করে? নবীকে। ভাই আমার ভাই খেয়াল আছে, আপনারা কি বুঝতেছেন বাবা? বাসা কি বুঝতে কষ্ট হইতেছে? এই যে এই তিনটা বিষয়, এগুলো কাকে কেন্দ্র করে? আমার নবীকে কেন্দ্র করে। সারাক্ষণ দেখে থাকবে নবীর চেহারার দিকে, আর সব মাল নবীকে দিয়ে দেবে। নিজের একটা কলিজার টুকরা মেয়ে, ওনাকে নবীর সাথে শাদী দেবে। সব কিছু নবীকে কেন্দ্র করে। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও আবু বকর, এভাবে নবীর জন্য পাগল হলেন কেন? বলে পাগল হব না, এই নবীর জন্যই তো হলাম। সুবহানাল্লাহ বলে, এই নবীর জন্যই তো হলাম। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত अच्छे रजा प्यारे रजा बड़ी अच्छे बात फरमाते हैं। आला हजरत कहते हैं, दान में जुबां तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हम आई हैं तुम्हारे लिए, हम आई हैं तुम्हारे लिए, उठे भी ओहा तुम्हारे लिए, जमीन ज़मा तुम्हारे लिए, मकीन मौका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, सलातुनिया। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য জীবনটা দেওয়ার জন্য সব সময় অলওয়েজ যিনি প্রস্তুত ছিলেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খানায়ে কাবায় নামাজ পড়তেছেন, হঠাৎ আবু বকর সিদ্দিক সহ আমার নবীজির উপর চতুর্দিকে হামলা করল, অতর্কিত হামলা। আবু বকর নবীজিকে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে বললেন, আমাকে মারো, আমার নবীর যেন কিছু না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজিকে সাহাবায়ে কেরাম নবীজিকে হেফাজতে রাখলেন। আবু বকরকে খুব বেশি প্রহার করলো। এক পর্যায়ে তিনি জমিনে পড়ে গেল, এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হুশ আসতেছে না। শেষ পর্যন্ত ওনার মা খাবার নিয়ে আসলেন, খাবার, যে সন্তানটা হুশ হলে একটু খাবার খাওয়াবে। তখন অনেকক্ষণ পরে হুশ আসলো। হুশ আসার পরে মা বললেন, আবু বকর তোমার জন্য খাবার এনেছি, একটু খাবার খাও। বললেন, মা আমি ততক্ষণ খাবার খাবো না যতক্ষণ আমার নবীকে আমি দেখব না। আমি খাবার খাবো না, আমার নবী কোথায়? আইনার রাসূল, নবী কই? নবী যেই জায়গায় আমারে সেই জায়গায় নিয়ে যান। আমি খাবার খাবো না মা, আমার নবীর কাছে নিয়ে যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি যে একটা রাত, একটা সময় যে নবীজির জন্য গুহার মধ্যে কাটিয়ে দিয়েছিলেন, সেটা এত মর্যাদাবান, এত দামি হয়ে গেল। একদিন আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে আজকে দেখা গেল প্রচুর পরিমাণে তারকা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রচুর পরিমাণে তারকা দেখা যায়। ও নবী একটু বলেন, এতগুলো তারকা যে দেখা গেল, দুনিয়ার জমিনে একটু বলিয়া দেন এমন কোন ইবাদত করনেওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আসেনি। ও নবী বলেন, এতগুলো ইবাদত করনেওয়ালা মানুষ আসেনি। আকাশে যতগুলো তারকা আছে, ওই তারকা পরিমাণ কোন মানুষের আমল আসেনি গো নবী, একটু বলেন। আমার নবী বললেন, আয়েশা আছে। বলে, ও রাসূল, ও মায়ার নবী, কে ওই মানুষটার নাম কি? আম্মা জান মনে মনে দাঁড়ান
ধারণা করেছিল যেহেতু আছে বলছে হয়তো আমার আব্বাজান আবু বকর সিদ্দিকের নামটা বলবে। আর আমার নবী বললেন, আয়েশা রে, যেই মানুষটার আমল ওই আকাশের তারকা পরিমাণ, ওই মানুষটার নাম হলো ফারুকে আজম। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে একটু মনে মনে কষ্ট পাইতেছে যে আমার আব্বাজান তো প্রথম খলিফা, আমার আব্বাজান মনে করেছিলাম আমার আব্বাজানের কথাটা বলবে। আর আমার নবীজি বুঝতে পারলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ আয়েশা শুনো, হয়তো মনে মনে ধারণা করেছো তোমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বলবো। ও আয়েশা শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা কি বলবো? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আকাশের তারকা পরিমাণ। ও আয়েশা শুনো, ফারুক আজমের গোটা জিন্দেগীর আমল যদি এক ফন্নায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তারপরেও আবু বকর সিদ্দিকের পাল্লা ভারী হয়ে যাবে। ও আয়েশা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা কি বলবো? ফারুক আজমের গোটা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি নবীর সঙ্গে হিজরতের সময় যে সময়টুকু কাটিয়েছিল, সেটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। নবীর ছায়ার মতো থাকতেন, যেই দিকে যাইতো নবীর সঙ্গে সঙ্গে থাকতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ছায়ার মতো নবীজির সঙ্গে সঙ্গে থাকতো। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, আবু বকর, তোমারে তো বলছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা, ও আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছো, আর আবু বকর সিদ্দিক এই নামটাও তুমি লিখে দিয়েছো। আবু বকর বললেন, নবী, আমার নামটা আমি লিখি নাই, আমি আপনার নামটা লেখার জন্য বলেছি। আমার আল্লাহ ডাক দিছে, জিবরাইল যাও যাও যাও, রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে যাও, আমার নবীরে গিয়া বলো এর রহস্যটা একটু নবীরে শোনায়া দাও। আমার নবীজির কাছে জিবরাইল এসে বললেন, নবী গো, আমারে আমার আল্লাহ পাঠাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি আংটি বানানোর জন্য পাঠাইছিলেন। লিখবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা আবু বকর সিদ্দিকের নির্দেশেই লেখা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমগো দেশে কিছু খাতমুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা বলে শিরিক। আপনারা শুনছেন নি? 1990 কত? 1990 লিগে খেলেছে। কোথায় খেলছে? লিগে খেলবে। কোন লিগে? ইংল্যান্ডের লিগে খেলছে। যুবক ভাইরা জানে, সবাই জানে কি না? ডোনাল্ড ট্রাম্প, এটা নাকি হাদিস আছে, একটু বড় বদমাইশ। আমার আরো অনেক খারাপ শব্দ আছে, কিন্তু আপনার মুরব্বীরা মাইন্ড করবেন। এগুলো কি আসলে যে মঞ্চে বসে বসে ওয়াজের নাম দিয়ে এত বড় বড় মিথ্যা কথাগুলো কেমনে বলেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন। আপনারা রাগ করতেছেন বাবারা? যারা মিথ্যা কথা বলে, যারা এই জবান দিয়ে মিথ্যা কথা বলে, সেই মানুষগুলোর জিহ্বাটাকে টেনে আগুনের কাছে দিয়ে আল্লাহ কেটে ফেলবে। এত বড় জঘন্য জঘন্য মিথ্যা কথা
সে বলে কি বলে যে হেলিকপ্টারও চড়ে না, রগড়ে চড়ে, কিসে চড়ে? কত জঘন্য জঘন্য আরো কথা। আহা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। গালি দিচ্ছি না, হেদায়েত না থাকলে আল্লাহ আর ধ্বংস করে দিন। আমিন বলে। অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার ছিল, এটা তার পরিবারও কি এই ধরনের পাগল ছাগল এগুলো কি গাছে ধরবে? এগুলো আমার মনে হয় যে এগুলো খায়, যে গাঁজা যেগুলো খায়, এগুলোর মনে হয় ডেট ছাড়া। ঠিক দেখছি আপনারা ডাক্তার করতেছেন কোনো বাবা? 1990 সবকিছু 1990। একজন মানুষ 1990 কত কিছু করে, সে বয়ানও করে, প্রিমিয়ার লিগেও খেলে, ইংল্যান্ডের লিগেও খেলে, কত কিছু সব 1990 মৃত্যু। সেই জাহেলগুলো কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখাটা শিরিক। আবু বকর সিদ্দিক যে লিখলো, এটা তো আমার সহিহ হাদিস। আবু বকর সিদ্দিক তিনি বললেন যে হে দোকানদার ভাই, যে এখানে নকশা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক সাহাবীদের আদর্শ হলো আল্লাহর সাথে নবীর নামটা লাগানো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাকে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না? প্রত্যেক মসজিদে আছে না? এটা বলে শিরিক, নাউজুবিল্লাহ বলে। এগুলো হলো আসলে দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? দুশমনে আহমদ पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूवत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए। ठीक है ना? রসুলের দুশমনদের উপর লানত। আল্লাহ আমাদেরকে ঈমান আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে পড়ি আমিন। কি বলছিলাম? নবীজি দেখলেন যে সিদ্দিক আকবরের নামটাও আল্লাহ আল্লাহ। সময় তো শেষ হয়ে গেছে বাবাজি গো, সময় তো 12:30টার ভিতরে সবকিছু শেষ করার কথা, এখন তো সময় একটু বেশি হয়েছে। সময় একটু সামান্য লম্বা হলে অসুবিধা হবে বাবা, বিরক্ত হবেন না তো আপনারা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি জানি বাবা সবাই পরিশ্রমী মানুষ, অনেক কষ্ট করে বসছেন অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত, এই জন্য আমি এত লম্বা করছি না। আমি আলোচনাটা আসলে সিদ্দিক আকবর আলোচনা এভাবে শুনতেই থাকবেন, কিন্তু শেষ হবে না, আমাদেরকে শেষ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। কি বলছিলাম বাবাজিরা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে আংটিটা দিলেন, নবীজি নিয়ে দেখলেন, দেখার পরে এখানে আবু বকর সিদ্দিকের নামও, নবীজি বললেন আবু বকর এখানে তোমার নামও দেখা যায়। আমার নবী বললেন আবু বকর আমি তো আমার নাম এবং তোমার নাম এগুলো লেখার জন্য বলি নাই। আমার আল্লাহ ডাক দিলেন জিবরাইল যাও একটু সমাধা দিয়া দাও। আর আমার আল্লাহ জিবরাইলের পাঠাইছি আমার নবীজির কাছে। জিবরাইল আসিয়া বললেন নবীজি গো, আমার আল্লাহ পাঠাইছে আপনাকে যে আংটিটা আবু বকর দিয়েছে, সেই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে লেখা আছে, আবু বকর যে লেখা আছে। আর আবু বকর আমার আল্লাহর নামের সাথে নবীর নাম লাগায়া দিছে। এটা আমার আল্লাহর পছন্দ হয়েছে। আমার আল্লাহ বললেন আবু বকর আমার মাহবুব নবীরে আমার থেকে জুদা করো না, সেজন্য আমি আল্লাহ তুমি আবু বকরের জুদা করি না। আমার নবীরে আমি আল্লাহ থেকে যে জুদা করবি না, আমি আল্লাহ ওই মানুষটারে জুদা করব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী বড় সুন্দর বলেছেন, উনি বলছেন আল্লাহকে যদি পাইতে চাও আগে নবীকে রাজি করে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে
ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। ঠিক কি না? আল্লাহকে পাইতে গেলে নবীর দরকার আছে না নাই? নবীকে বাদ দিয়ে, নবীর নাম বাদ দিয়ে, আমার নবীজিকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? নবীর শানে বেয়াদবি করলে এই বাংলাদেশে সার নাই। এটা আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় একজন আলোচক, ইসলামিক বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। চিনেন আপনারা? চিনি না, শুধু না চিনে যেমন কোন লোক আছে? ছোট ছোট ছেলেরাও তাহিরি চিনি কিনা? বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক। কিন্তু গত কয়েকদিন আগে ওনার বিরুদ্ধে মিথ্যে একটা মামলা হয়েছে, কয়েকটা মামলা ইতিমধ্যে হয়েছে। এই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির এই কণ্ঠটাকে রোধ করে দেওয়ার জন্য কিছু ওনার কিছু সহ্য করতে পারে না এমন কিছু আলেম উঠে পড়ে লেগেছে দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমার বাবাজিরা, কিছুদিন আগে যে জিনিসটা বুঝতে পারলাম, তাহিরি মাহফিল করতেছে, সেখানে পুলিশ আসছে। পুলিশ এসে বলছেন, তাহিরি সাহেব এই মাহফিল 10 মিনিটে শেষ করে দেন। কয় মিনিটে? 10 মিনিটে। উনি 7 মিনিটে শেষ করে দিয়েছে। উনি একজন প্রশাসন বান্ধব মানুষ, উনি প্রশাসনকে ভালোবাসে, উনি উগ্রবাদী নয়, উনি খুব সুন্দর ভাষায় সাবলীল ভাষায় বয়ান কর্নেওয়ালা একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা? এখন উনি 7 মিনিটে শেষ করে দিল। এরপরে কমিটিরা কমিটিও নয়, খেয়ে জানি ওনাদের পুলিশের গাড়িতে হামলা হয়েছে, সেজন্য ওনারা মামলা করে দিয়েছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে। আমি মনে করি এটা একটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা ষড়যন্ত্রমূলক, ওনার কণ্ঠটাকে রোধ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সেটা একটা নাম নয়, সেটা একটা ইতিহাস। সিলে পড়েন ঠিক না? তাহিরির যদি কিছু হয়, গোটা বাংলাদেশের সুন্নিরা আহলে সুন্নাহ ওয়াল জামাত মাঠে নামবে, ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক না? আমরা আজকের মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উদারতা আহ্বান জানাবো, আপনারা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির যে মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক যে মামলাটা হয়েছে, সেটা বাতিল করে দেন। দেশটাকে শান্ত রাখুন, দেশটা শান্তিতে থাকুক, সেটা আমরা চাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষেরা এরা উগ্র নয়, কারো গায়ে হামলা করে না, কাউকে আঘাত করে না, ওরা শান্তপ্রিয় মানুষ। কথা বলেন ঠিক কি না? যারা এই দেশে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা সুন্নি মতাদর্শের মানুষ, এরা কিন্তু শান্তিপ্রিয়, ঠিক না? এরা কিন্তু শান্তি, এরা কাউকে হামলা করে না, এরা কাউকে আঘাত করে না। সেজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ এরা শান্তপ্রিয় মানুষ। সুতরাং এদেরকে যদি আপনি উস্কাই দেন, তাহলে দেশে একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে। কথা বলে দেশে মানুষ একটু লোক, ঠিক কিনা বলেন? যদি আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের ইজতিমায় যদি যাওয়ার মন মানসিকতা থাকে, আপনারা সুন্নতে ভরা দাওয়াত ইসলামীর সেই ইজতিমার মধ্যে যান। সেখানে জিকির, সেখানে আজকার, সেখানে বয়ান, দাঁড়িয়ে মিলাদ কিয়াম, নবীর প্রতি সালাম, দুরুদ সালাম আছে না নাই? কারো গায়ে কেউ একটা আঘাতও করবে না, একটা আঘাত কারো প্রতি কেউ করবে না। সবাই সুন্দরভাবে বসে, সাদা পাগড়ি, সবার সাদা পাগড়ি, সাদা পোশাক, সবাই জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কত সুন্দরভাবে একসাথে সবাই জিকির করতেছে, সেখানে কত সুন্দরভাবে বয়ান দিচ্ছে। এটাকে বলা হয় ইজতিমা। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় ইজতিমা। মারামারি করার নাম ইজতিমা নয়। সুতরাং
আমরা সুন্নতে বড়া ইজতেমা, সেই দাওয়াত ইসলামের ইজতেমার মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? চাই। আমরা সেই পক্ষে আসি। দাওয়াত ইসলামীর সেই ইজতেমা, সেটাই হলো সুন্দর। সেখানে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া হয়। যেই ইবাদতে নবীর প্রতি সালাম দুরূদ সালাম নাই, সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় না। সেজন্য আমরা মাহফিলের পরে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিই কি দিই না? নবীর প্রতি দুরূদ পড়ি, নবীকে সালাতু সালাম দিই, নবীকে দাঁড়িয়ে সালাম দিই। এগুলো করলেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? যেই ইবাদতে নবীজির দুরূদ শরীফ থাকবে না, নবীজির প্রতি মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ, সেই নবীজির দুরূদ শরীফ গুলো থাকবে না, সেটা তো আল্লাহর কাছে অকৃতকার্য হয় না। সেজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষগুলো আমরা নবীজির প্রতি বেশি দুরূদ শরীফ পড়ি এবং সেই সুন্নতে বড়া ইজতেমায় নবীজির প্রতি সেখানে সালাতু সালাম দেওয়া হয়। আল্লামা ফারুকি, নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি, তিনি জিন্দা থাকতে, জীবিত থাকতে তিনি বলেছিলেন, আমরা এমন একটা, আমি তাকি বা না তাকি, তিনি বলেছিলেন আমি তাকি বা না তাকি, কিন্তু আমরা এই ঢাকার বুকে ইজতেমা করব যেই ইজতেমায় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিছু ইজতেমা আছে সেখানে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া হয় না, সেখানে বড় বড় লাড়ি লই মারামারি হয়, ঠিক কিনা? কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেই ইজতেমা, সেই ইজতেমার মধ্যে জিকির আজকার সালাম দুরূদ মিলাদ কিয়াম হয়। কথা বলেন ঠিক কিনা? এবার বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নেবে কোনটা সঠিক কোনটা বেঠিক, মানুষ সিদ্ধান্ত নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন কিনা জানি না, আমার একটা প্রশ্ন, তাহিরি কে বা কে জানি গাড়িতে হামলা করেছে, হয়তো তাহিরিকে ফেসানোর জন্য, তাহিরিকে মামলায় বাজানোর জন্য তৃতীয় আরেকটা পক্ষ হতে পারে কি পারে না? তা তাহিরির বিরুদ্ধে মামলা হলো। আর মুর্শিদপুর এই যে গরু চুরি করলো, ডেকসি চুরি করলো, গাছপালা নিয়ে গেল, তারপরে মহিষ গরু নিয়ে গেল, হাঁস, এত কিছু যে নিয়ে গেল, মাছ নিয়ে গেল, এগুলোর মামলা কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমরা এটার জবাব চাই। এই মামলা কোথায়? কয়জন গ্রেফতার করা হয়েছে সেটা আমরা চাই কি চাই না? আর সেই এখানে যে 6 জন মারা গেল সেই ইজতেমায়, সেগুলোর মামলা হয়েছে কিনা বাংলাদেশের মানুষ জানতে চায় কি চায় না? জানতে চায়। শুধু তাহিরির বিরুদ্ধে লাগবেন আর আরেকজন দোষ করলে সেদিকে লাগবেন না, নো। কথা বলেন ঠিক কিনা? সেটা প্রমাণ হতে হবে, প্রমাণ হতে হবে। আমি যে দোষী সেটা প্রমাণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অত্র এলাকায় তাহির হিসাব আসছে না? হায় হায় হায়, আহা, একজন আশিকে রাসূল কত সুন্দর একটা গজল লিখছে, আমার গজলটা ভালো লাগে, তাহিরের নিজের লেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আঁধারি ঘরের তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তারানে বলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা পড়ি। যা হোক, আমি অনেক দূরে চলে গিয়েছি। যেটা বলতে চেয়েছিলাম,
আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম, মনে আছে তো আপনাদের? আমি এটি বলেই, যেহেতু সময় অনেক হয়ে গেল, এটা বলেই আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন, বসে আমার নবীজি বললেন, সাহাবীরা রে, একটু করে বলো তোমাদের মধ্যে আজ খেয়ে রোজা রাখছো এরকম একটু একজন লোক, আমি নবীকে একটু বলো তো যে কোন মানুষটা আজকে রোজা রাখছো? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ বলে। কত ইবাদত করনেওয়ালা মানুষ ছিলেন বাবাজিরা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে রোজা রাখছি। নবী আবার বললেন, ও সাহাবীরা, আমি নবীরে বলো আজকে তোমাদের মধ্যে কোন মানুষ আজকে একজন মানুষের জানাজা পড়েছো? আবু বকর বললেন, নবী গো, আজকে আমি একজন মানুষের জানাজার নামাজ আমি আজকে আদায় করেছি। আমার নবীজি আবার বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি নবীরে বলো আজকে তোমাদের মধ্যে এমন কোন মানুষ আসেনি যে একজন মিসকিন গরিব মানুষকে ঘরে এনে পেট ভরে খাবার দিয়েছে, এমন কোন মানুষ আসেনি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা আমি আছি। আমি আজকে একজন মিসকিন মানুষকে আমার ঘরে এনে আমি পেট ভরে খাওয়াইছি। আমার নবী আবার বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি নবীর একটু বলো এমন কোন মানুষ আসেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কে? বলে, আজকে কোন একজন রোগীর তোমরা খেদমত করেছো নি, রোগীকে দেখতে গিয়েছো নি? আবু বকর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আবু বকর যেটাই বললেন সেটাই আবু বকরের নাম আসে, যেটাই বলে সেটাই আবু বকরের নাম আসে। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, শুনো, এই মুহূর্তে তোমরা যদি কোন একজন জান্নাতি মানুষ দেখতে চাও, আমার আবু বকরের নূরানি চেহারার দিকে তোমরা তাকাও। যেটি বলে সেটি আবু বকর। রোজা রাখছে আবু বকর। নবীজি বললেন, জানাজা কে পড়েছে? বলে, আবু বকর। তিনি পড়ল। নবীজি বললেন, মিসকিনকে কে খাবার দিয়েছে? আবু বকর বলেন, আমি। আজকে কে একজন রোগীকে সেবা করেছে? বলে, আমি। আবু বকর এইভাবে প্রতিটি কথা আবু বকর যখন জবাব দিয়ে দিল, আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার আবু বকর দেখো আজকে রোজাও রাখলো, আবু বকর জানাজার নামাজও পড়লো, আবু বকর মিসকিনও খাওয়াইলো, আবু বকর আজকে রোগীকেও দেখতে গেল আর রোগীর সেবাও করলো। সব কিছু আমল আবু বকরের মধ্যে পাওয়া গেছে। ও সাহাবীরা রে, তোমরা যদি এই মুহূর্তে কোন জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমার আবু বকরের চেহারার দিকে তাকাও। এ মুরব্বী বাবাজিরা, এর যুবক, অনেক সময় লাগবে আবু বকর সিদ্দিকের যদি শান বলতে যাই। সংক্ষিপ্ত সময়ে আমি আবু বকরের শানগুলো একটু তুলে ধরবো। সিদ্দিক আকবরকে উনি জানেননি রে বাবারা, গভীর মনোযোগ। বয়স্কদের মধ্যে প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন আবু বকর। যিনি প্রথম সাহাবী হয়েছেন তিনি আবু বকর। আমার শুধু তাই নয়, সর্বপ্রথম 40,000 দিনার যিনি ইসলামের জন্য দান করেছে তিনি আবু বকর। হিজরতের রাত্রে নবী যার ঘরে গিয়েছেন তিনি হলেন আবু বকর। নবীজির জন্য যিনি 6 মাস অপেক্ষা করেছিলেন তিনি আবু বকর। যিনি দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করেছিলেন তিনি আবু বকর। যিনি প্রথম ডাকে সাড়া দিয়েছিলেন তিনি আবু বকর। যিনি নবীজিকে কাঁধে নিয়েছিলেন তিনি আবু বকর। যিনি গারে সুরে প্রথমে ঢুকেছিলেন তিনি আবু বকর। যিনি গারে সুরে প্রথমে ঢুকেছিল তিনি আবু বকর। যিনি রানে নবীজিকে যিনি ঘুম পোড়াইছিলেন তিনি আবু বকর। যিনি গারে সুরে নবীজিকে দেখে থাকেন তিনি আবু বকর। যিনি সাপের কামড় সহ্য করেছেন তিনি আবু বকর। যার কদমে নবী তুতু মুবারক লাগা দিছে
তিনি হলেন আবু বকর। গুহা থেকে যিনি প্রথমে বের হয়েছিলেন তিনি আবু বকর। হিজরতে যিনি নবীজির সাথে ছিলেন তিনি আবু বকর। মসজিদে কুবায় যিনি প্রথম ইট লাগিয়েছিলেন তিনি আবু বকর। মদিনা শরীফের রিয়াজুল জান্নাহ যিনি খরিদ করেছিলেন তিনি আবু বকর। নবীর মসজিদে নববীর ইট যিনি প্রথম লাগিয়েছিলেন তিনি আবু বকর। বদর যুদ্ধে যিনি নবীজির সাথে যিনি গিয়েছিলেন তিনি আবু বকর। উহুদের যুদ্ধে যিনি নবীজির পাহারাদার ছিলেন তিনি আবু বকর। হুদাইবিয়ার সন্ধিতে যিনি পরামর্শ দিয়েছিলেন তিনি আবু বকর। নবম হিজরিতে যিনি আমিরুল হুজ্জাজ হয়েছিলেন তিনি আবু বকর। নবীজির জীবন থাকা অবস্থায় আমার নবীজির পরিবর্তে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় নাই। এই সময়ে যিনি মসজিদে নববীতে নবীজি থাকা অবস্থায় ইমামতি করেছেন তিনি আবু বকর। শুধু তাই নয়, নবীজির দুনিয়ায় যিনি নবীজির দুনিয়াইতে বন্ধু, শুধু তাই নয়, শিশুকালের বন্ধু, কিশোরকালের বন্ধু, যৌবনকালের বন্ধু, বয়স্ক কালের বন্ধু, বৃদ্ধকালের বন্ধু। শুধু তাই না, আমার নবী বলেন আবু বকর শুধু দুনিয়াইতে বন্ধু না, তুমি আবু বকর আমার হাসরেরও তুমি বন্ধু। তিনি হলেন আবু বকর। বাবাজিরা রে গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে ওয়াজ আলোচনা একেবারে গুছিয়ে ফেললাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন ইন্তেকাল হব আমার লাশটা নিয়া তোমরা নবীজির রওজার মধ্যে নিয়ে যাইবা। নবীজির রওজার দিকে তাকাই একটু বলিও, ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর ইন্তেকাল হয়েছে। আপনার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে। ও মায়ার নবী গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর বললেন, আমি ইন্তেকালের পরে আমার লাশটা নিয়া নবীজির রওজা মুবারকের মধ্যে তোমরা নিয়ে একটু দাঁড়ায় করাইবা। আর আমার নবীজির রওজা পাক থেকে যদি আওয়াজ আসে তাহলে তোমরা যেই রকম আওয়াজ আসে সেই রকম করিও। যদি নবীজির রওজা পাক থেকে যদি কোনো আওয়াজ যদি তোমরা না পাও তাহলে তোমরা আমারে মসজিদে নববীতে নবীজির পাশে না দিয়া জান্নাতুল বকির মধ্যে তোমরা দাফন করে দিও। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার উনি ওসিয়ত করলেন। ওসিয়ত করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে সুন্দরভাবে গোসল দিয়া জানাজা পড়ার পরে এবার ওনার নিয়া চলে গেলেন নবীজির রওজা পাকের পাশে। গিয়া ডাক দিলেন, নবীজি গো, আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। ও মায়ার নবী গো, আবু বকরের মনে চায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবীজির পাশে একটু শুইবে, আপনি নবীজির পাশে একটু শুইবে। আর আপনার পাশে যেন ওনার কবরটা হয়, ওনার রওজা যেন আপনি নবীজির রওজার পাশে হয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবীর পাশে থাকতে চায়। এই কথা যখন সাহাবায়ে কেরামরা বলল, ডাইরেক্ট রওজা মোবারক থেকে ডাইরেক্ট আওয়াজ আসতেছে, ও সাহাবায়ে কেরামরা রে দেরি করো না, আমার আবু বকর সিদ্দিক আমার শিশুকালের বন্ধু, যৌবনকালের বন্ধু। শুধু তাই নয়, উনি আমার খবরেরও বন্ধু হবে। উদখুলুল হাবিব ইলাল হাবিব। এ সাহাবীরা দেরি করো না, তিনি আমার বন্ধু, আমার বন্ধু আবু বকরের আমি নবীর পাশে শোয়ায়া দাও। রওজা পাক থেকে ডাইরেক্ট আওয়াজ আসছে, এ সাহাবায়ে কেরামরা আমার আবু বকরের আমার পাশে একটু শোয়াইয়া দাও। আমার আবু বকর আমার পাশেই থাকবে কিয়ামত পর্যন্ত। শুধু তাই না, হাউজে কৌসার যখন আমার নবীজি পান করাইবে সেই সময়ও আমার নবীজির পাশে যিনি থাকবে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ও বাবা জিরা রে, দুনিয়ার জমিনে কত সিজদা দিলাম,
আল্লাহরে রাজি করবার মতো সিজদা দিতে পারি নাই। আমরা কত ইবাদত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করবার মতো সিজদা তো দিতে পারি নাই। সাহাবায়ে কেরাম যেই সিজদা দিয়েছে সেই রকম সিজদা আমরা দিতে পারি নাই। সাহাবায়ে কেরামরা যে ইবাদত বন্দেগী করেছে, যেই আদর্শ ওনাদের ছিল, সেই রকম আদর্শ আমরা তো অনুসরণ করতে পারি নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে অনুসরণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনার একটা আদর্শ ছিল, মসজিদের মধ্যে সর্বপ্রথম যাইতো এবং মসজিদ থেকে সবার আগে বের হইতো। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমার আরেকটা বিষয় দিয়েছিল, সেটা কি নামাজ সময়ের অনেক সময় চলে যাব, এই বয়ানটা আমি অন্য সময়ের জন্য রাখি দিলাম। দাওয়াত আর দিবেন নি? কথা কয় না, কথা কয় না। আজকে যদি সব বিষয় করে ফেলি আপনারা তো আর দাওয়াত দিতেন না, এই জন্য এই বিষয়টা রাখি দিলাম সামনের জন্য। না কিন্তু অনেক চালাক, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। যা হোক বাবাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। আসুন, যেই নবীরে সৃষ্টি না করলে দুনিয়া হতো না। আর সগতি কি ওর ফানি, মন জানে আর আই জানি। আর সগতি কি ওর ফানি, নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। নবীর দেশতে যাইবাল্লাই মন ফেরেশানি। নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রোজার পাশে তিয়াই সগর ফানি সারি। নবীর লই হতা হইতাম মন উজারি গরি, মন উজারি গরি। আই নফনিল নবীর হতা, নফনিল নবীর হতা, নবী শুনে আই জানি। নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। নবীর দেশতে যাইবাল্লাই মন, মাশাআল্লাহ, নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরে। আল্লাহ তুই আরে একবারে মদিনা লই যাও, আল্লাহ তুই আরে একবারে মদিনা লই যাও। জান্নাতর আশা নগরীর নবীরে দেহ, নবীরে দেহ, ঠিক না? আলোক দিনর মনতে চলের, আলোক দিনর মনতে চলের, এই গুণে জন্দিনী রজনী। নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া। সবির মিকা সায়াই হুদিন তাই কুমার, হত দনি লই যারে গরি পারে লই নজার, আরে লই নজার। সবির মিকা সায়াই হদিন তাই কুমার, হত দনি লই যারে গরি বারে লই নজার, আরে লই নজার। সবুজ গম্বুজ চাইতে পারিল, সবুজ গম্বুজ চাইতে পারিল, হইমত মনর জলনি। নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। আর মন জানে আর আই জানি, আর সগতি কি ওর ফানি। মন জানে আর আই জানি, আর সগতি কি ওর ফানি। নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।